তিনটে জিনিস আপনি জগতে কখনো শোধরাতে পারবেন না। কয়টা জিনিস? তিনটি। ভগবানও পারবে না। বলে এত বড় কথা বলছো, ভগবান পারবে না অসম্ভব, বলে ভগবানও পারবে না। সেটার প্রমাণ নিন। এক, যারা জন্মযত খল, যারা খল চরিত্র জন্মগতভাবে, যেমন দুর্যোধন, একে ভগবানও ন্যায় উপদেশ দিয়ে শোধন করতে পারে। যারা জন্মগতভাবে খল, এদেরকে শোধন করার ভগবানেরও কাজ না। কংসকে, জরাসন্ধকে, শিশুপালকে, রাবণকে ভগবান রাম, রঘুপতি, রাজীবলোচন, কৃষ্ণও শোধন করতে পারেনি। এটা যার ভিতরে জন্মগত খল, এই স্বভাব আছে, তার সংশোধন ভগবানও করতে পারবে না। বিল্বমঙ্গল কি পাঠক অমুক তমুক বাদ দিন। এই জন্য খল চরিত্র যদি থেকে থাকে জন্মগত দোষ, তারা কি করে জানেন? মাঝে মাঝে ভয়ে, রোগ শোক জ্বালা শত্রু ভয়ে একটু দমিত হয়। কচ্ছপকে বাধা দেবেন, থেমে যাবে, কিছুক্ষণ পর দেখবেন আবার এরা মাথা নাড়ে। এরা মনে করে এইবার মানুষ হব, এইবার পথে ফিরবো, কিন্তু রস পায় না, সৎপথে যাওয়ার রস পায় না। ওই জন্মগত তাদের খল চরিত্রের কারণে। দ্বিতীয় হলো, এরকম কোনো প্রতিজ্ঞা করবেন না এই অঞ্চলকে আমি সব শুদ্ধ করে দেব, জগৎকে আমি সব সুন্দর মঙ্গলময় করে দেব। এটা ভগবানের পক্ষেও সম্ভব না। ভগবান যখন অবতার হয়ে আসেন, অধর্মের নাশ করেন বটে, ধর্মের স্থাপন করেন ভাবে, তবে পুরোপুরি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ভগবানও পারেন কি? যখন এসেছিলেন রাম হয়ে, মহাপ্রভু হয়ে, পুরো পৃথিবী সব সুন্দর হয়ে গেছিল, সত্যলোক বনে গেছিল। এটা আপনিও পারবেন। এরকম প্রতিজ্ঞা করবেন না পুরো এলাকাকে আমি সাধু বানিয়ে দেব। আর তৃতীয় হলো, কারো মনকে শতভাগ 16 আনা নিয়ন্ত্রণ করা যাবে না। কারো মন, এই পদার্থটা, এই তত্ত্বটি 16 আনা নিয়ন্ত্রণ হবে না। যতটুকু সৎ পথে নিয়ন্ত্রণ হয় ততটুকু চালাও। পুরোপুরি 16 আনা মন নিয়ন্ত্রণ মানুষের হবে না। অর্জুনও বলছেন যে চঞ্চলাহি মন কৃষ্ণ। ভগবানের সামনে দাঁড়িয়ে অর্জুন বলছেন আমার মন চলচান, আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, এই জন্য 16 আনা মন দরকার নেই, 12 আনা হোক তো, 10 আনা হোক তো। তিনটি জিনিস নিয়ন্ত্রণ সম্ভব নয়। এখন সাধুগুরুর কাছে গেলে কি করে? আমার আত্মার জ্যোতি, আমার ভজন জ্যোতি ধর্মের দ্বারা বাড়িয়ে দেয়, ভজনের দ্বারা বাড়িয়ে দেয়। এটাই সাধুগুরুর কাজ। এ ব্যাস আসনে বসে বক্তব্য দেওয়া শুধু কাজ নয়। যদি আমার চরিত্র দ্বারা, আমার ভজন দ্বারা, আমার ত্যাগ বৈরাগ্যর দ্বারা, আমার সংযম, আমার চিত্ত নির্মলতার দ্বারা আমি অন্যের হৃদয়ে ধর্মবুদ্ধি জাগিয়ে ভজন অনুক্রমে তার হৃদয়কে শুদ্ধ না করতে পারি, তবে এই আসনে বসে কোনো লাভ নেই, বরঞ্চ নিজেকে ঠকাবো, আপনাদেরও ঠকাচ্ছি। সাধুগুরু বৈষ্ণবের কাজ ওটাই, চিত্ত শুদ্ধি করা, চিত্তের নির্মলতা জাগিয়ে দেওয়া। ওই যে গোবর আর আবর্জনার মধ্যে বা কয়লার মধ্যে থেকে হীরাটা পরিষ্কার করে স্বচ্ছ জায়গায় রাখা। এরা কি করে দেয়? সাধুগুরু বৈষ্ণব ভাই যে হরিকথা শুনছেন, এরা কি করে? এরা আপনার দৃষ্টিভঙ্গি উল্টে দেয়। খুব ধ্যান দিন, কতটুকু মার্মিক কথা। দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আপনি আমি জন্মগত স্বভাব, পূর্বজন্মের সংস্কারে যে দৃষ্টিভঙ্গিতে চলছিলাম, সাধুগুরু বৈষ্ণব ভাগবত হরিকথা হরিনাম সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে দেয়। কি করে দেয় সেটি শাস্ত্র বলছেন। তারা বলতে চায় যে এই যে জগৎ দেখছো, সংসার দেখছো, এটি ছবি, প্রতিচ্ছবি, এটা জানিয়ে দেয়। অনিত্যম অসুখং ইমম প্রাপ্য ভজস্ব মাম। জগৎটাকে কি বলছেন কৃষ্ণচন্দ্র ভগবান? অনিত্য আর অসুখের জায়গা। এরপরে কর্ম চালাতে পারবেন? ভগবান বলছেন এই যে জগৎটা দেখছো, এটা হলো পদ্মা,
আচ্ছা, এইখানে একটা পর্দায় খুব ভালো ভালো মিষ্টি আঁকিয়ে দিলেন শিল্পীর দ্বারা, ওখানে একটা বাচ্চা বসিয়ে দিন। বাচ্চা বলছে আমি মিষ্টি পাবো, ওই তো মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। ক্যানভাসে ভালো করে মিষ্টি আঁকানো আছে, আঁকাতে পারে না শিল্পীরা? ভালো ভালো রসগোল্লা মিষ্টি আঁকানো আছে, সাজানো আছে। বাচ্চাটা কাঁদছে, মাকে বলছে মিষ্টি দাও। ওর থেকে মিষ্টি দেওয়া যাবে তো? দেখা যাচ্ছে কিনা মিষ্টি? দেখা যাচ্ছে কিনা? তো সাধুগুরু জানিয়ে দেয় এই জগতে যা দেখছো রূপ রস গন্ধ স্ত্রী পুত্র বৃত্ত বৈভব সঙ্গ, এটা ক্যানভাসে তুলিতে আঁকানো, ওতে বাস্তবতা নেই। এইটা জানিয়ে দেয়, এই দৃষ্টিটা খুলে দেয়। এ জগৎ অনিত্য, এ জগৎ অসুখের জায়গা, এখানে হাত বাড়ালে পাবে না। আচ্ছা, বাচ্চাটা যদি এই রসগোল্লা আঁকানোয় হাত বাড়ায়, নিতে যায়, পাবে কি? চলচ্চিত্রের পর্দার মধ্যে আঙুর দেখা যায়, দেখা যায় কি না? তো ওই আঙুর কেউ পাবে তো? কেউ পেতে পারবে তো? টেলিভিশনের মধ্যে আপনি গঙ্গা দেখতে পান, তো সেই গঙ্গায় আপনি আঙুল ভিজাতে পারবেন তো? আমি বহুবার বলেছি, ঢাকায় কোনো ফ্যাক্টরিতে হয়তো আগুন লেগেছে, না লাগুক, লাইভ সম্প্রচার করে মাঝে মাঝে। টিভিতে সরাসরি লাইভ সম্প্রচার করছে, ঢাকায় কোন ফ্যাক্টরিতে আগুন লেগেছে 10 তলায়, ওটা আপনি দেখছেন। আগুনটা যদি সত্য হতো তাহলে টেলিভিশনটা পুড়ে যেত কিনা? কথা বলুন, পুড়ে যেত কিনা? টেলিভিশন পড়ে না মানে আবার ওটা মিথ্যাও না, জ্বলছে তো, সরাসরি দেখাচ্ছে। ঠিক তেমনি সংসারে যেটা দেখছেন, সুখ রূপে দেখছেন, আনন্দ রূপে দেখছেন, গুরুদেব সাধুরা জানিয়ে দেয় এটা ক্যানভাসে আঁকানো, এটা হাত বাড়ালে পাবে না। আয়নার সামনে আপনি দাঁড়ালে মুখ দেখতে পাবেন, আয়নার মধ্যে মুখে কোনো খাদ্য দিতে পারবেন না ঠেসে। আয়নার মধ্যে যার কানটা দেখছেন কোনো রমণীর, ওই কানে দুল পরানো যাবে না ভেতরে। ঠিক গুরুদেব জানিয়ে দেয়, শাস্ত্র জানিয়ে দেয় এই সংসার অনিত্য, এই সংসার অসুখের জায়গা। এখানে সুখ দেখায়, আনন্দ দেখায়, অথচ এখানে ওগুলি নাই। এই তত্ত্বটাই সাধুগুরু বৈষ্ণব জানিয়ে দেয়। তারা সংসারের নেশায় মাতাল করে দেয় না, এটাকে সত্য বলে না, অনিত্যম। এটা অনিত্য, টিকে থাকবে না, তোমার রূপও থাকবে না। শিশু মায়ের স্তনে যে দুগ্ধ পান করছে, 1-2 বছর পর স্তনে দুগ্ধও থাকবে না। শিশু তুমি শিশু থাকবে না যে বারবার ওই শৈশবে মায়ের কোলে বসবে, সব বদলাবে। সংসারে এই জন্য আজ পর্যন্ত যে যা চেয়েছে সংসারের কাছ থেকে তা পায়নি। এটা পাওয়া সম্ভব না, এটা জানিয়ে দেয় সদ্গুরুদেব, এটা জানিয়ে দেয় সাধুগণ। এটা অনিত্য, এটা অসুখের জায়গা, এখানে এইগুলি তুমি পেতে পারো না। এই জন্য চাওয়া পাওয়া, এই জগতের ভোগ বাসনা, এর তৃপ্তি কোনোদিন হয়নি, হবার নয়। আচ্ছা, লক্ষ্য করবেন মাঝে মাঝে স্বচ্ছ, যে নদীর জল স্বচ্ছ, ওই নদীর কূলে বসে দেখবেন নদীর পাশে যে জঙ্গল আসে, সেই জঙ্গলের গাছগাছালির ছায়াগুলো নদীতে পড়ে কিনা, স্বচ্ছ নদীর জলে পড়ে কিনা, এদিকে ধ্যান দিন, পড়ে কিনা। আচ্ছা, নর্মদার স্বচ্ছ জলে নর্মদার পাশে যে জঙ্গলের, তার ছবিগুলি পড়েছে। তো এখন আপনি দেখছেন জঙ্গল, গাছ, কিন্তু জলের স্বচ্ছ ছায়ার প্রতিভাত হয়েছে যে গাছগুলো, জলের মধ্যে সেই গাছ আছে তো? দেখছেন কিনা আপনি? দেখছেন, অথচ ওখানে জল ছাড়া জঙ্গল। কথা কি বোঝা যায়? দেখছেন জঙ্গল, কিন্তু ওখানে জল ছাড়া জঙ্গল নাই। কিছু বানর জ্যৈষ্ঠ মাসে আম পেকেছে একটা পুকুর ধারে, এখন তো ছোট ছোট গাছেও আম হয়, অসংখ্য পরিপক্ক অমৃত আম। সেই আমগুলি পরিপক্ক হয়ে সিঁদুর রঙে রাঙিয়ে গিয়েছে। বানরগুলো এসে দেখছে উপরেও আম নিচে আম, মানে ওই যে সরোবরের পাশে আমের সব ছবিটা স্বচ্ছ জলে
নিচে পড়েছে। বানর বলছে ওপরে আর লাফালাফি করে কি করব, নিচে থেকেই আম খাই। ওই বলে জলে ঝাঁপ দিয়েছে। আম পাবে তো? দেখা যাচ্ছে তো। সংসারে মানুষ দেখে সুন্দরী রমণী, বীর্ত বৈভব, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, টাকা পয়সা, মান সম্মান দেখে, ছবিতে ওটা পাবেন না। শিশু পদ্মায় আঁকানো রসগোল্লা খামচে নিলেও একটাও পাবে না। জলে জঙ্গল দেখলেও জঙ্গল পাবেন না, ওখানে জলই। এই জন্য যা দেখছি তা সত্য নয়। কোন জাদুকর মাটি নিয়ে মিশ্রি তৈরি করে আপনার হাতে দিল, মিশ্রি কি সত্যি সেটা? কিছুক্ষণ পর ওর মিশ্রত্ব মিষ্টত্ব, কিছু কাগজ নিয়ে টাকা বা ডলার বানিয়ে দিল, ওটা চালাতে পারবেন তো বিদেশে গিয়ে? দেখছেন তো, সুখ আমরা দেখছি তো। জলে তো জঙ্গলের ছবি পড়েছে, জল ছাড়া ওখানে জঙ্গল কোথায়, গাছ কোথায়? এইটা তত্ত্ব তো গুরুদেব জানিয়ে দেয়, ভাগবতগণ জানিয়ে দেয়। এর থেকে ওই ছায়া থেকে, ছবি থেকে কিছু পেতে চেষ্টা করো না। ওই বানর ঝাঁপ দিয়ে আম ধরতে যাচ্ছে, কোথায় আম? আম তো উপরে। এটা কি বুঝি? এই জ্ঞান কি আজও হলো? না সংসারেই সব আছে, এখান থেকেই সব পাবো, এই নিয়েই তো এই দ্বন্দ্বময় সংসারে, অশান্ত সংসারে আমরা শান্তির অন্বেষণে ছুটে বেড়াচ্ছি, ধরতে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। কথাটি সাধারণ নয়, দার্শনিকদের চরম কথা। এইটি আগে তুমি উপলব্ধি করো যে আসলে সুখটা কোথায়, কোনটা ছায়া আর কোনটা প্রকৃত। তো গোবিন্দ কি বলছেন? অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। যদি প্রকৃত শান্তি, নিত্য কল্যাণ, মঙ্গল, আনন্দ পেতে যাও, তবে শোনো, আমার ভজনে ছাড়া, আমাতে ছাড়া সংসারের অন্য বস্তুতে সুখ বা শান্তি নেই। এরপরে কলম কে চালাবেন? ভগবানের উপরে। কিন্তু আজও এই বুদ্ধি তোই জাগলো না যে শান্তি কোথায়, আনন্দ কোথায়। শঙ্করাচার্য, জগৎগুরু আচার্য, উনি কি বলছেন? মোহমুদ্গারে বলেছেন, ইহ সংসারে খলুদুস্তরে কৃপাহি পারে ভজমরারে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলুদুস্তরে কৃপাহি পারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ় মতে। ওগো মূঢ় মন, মূঢ় কেন বলছেন? তুমি মোহগ্রস্ত। সুখ যেখানে তুমি সেখানে হাত বাড়াচ্ছ না, আনন্দ যেখানে তুমি সেখানে যাচ্ছ না, ছায়ার মতো, ছবির মতো সেই আনন্দ নাই যেখানে, সেখানে তুমি হাত বাড়াচ্ছ। এই জন্য শঙ্করাচার্য বলছে তুমি মূঢ়, মূর্খ তুমি। কোথায় সেই শান্তি? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। ভগবানের ভজনের মধ্যেই আছে শাশ্বত সনাতন চিন্ময় আনন্দ। এই কথা সিদ্ধান্ত রূপে মেনে নিন। শঙ্করাচার্য বলছেন ভজ গোবিন্দম, ভগবত ভজনের মধ্যেই আছে এই আনন্দ। এই উপলব্ধি সকলের আসে না। কারণ কি জানেন? যাকে সর্প দংশন করে, সমস্ত রক্তে যদি সর্পের বিষাক্ত বিষ মিশে যায়, এটা পরীক্ষা করবেন, নিমের পাতা খেতে দেবেন, ও কি বলবে জানেন? কি বলবে? মিষ্টি লাগছে। কেন, নিমের পাতা কি মিষ্টি হয়ে যায়? আচ্ছা, যাদের বহুদিন জড়গ্রস্ত রোগী, পিত্তদোষ দোষী হয়ে যায়, ওকে মিশ্রি চিবাতে দিলে কি বলে? পিত্তদোষ যার হয়েছে, জিহ্বা তিক্ত হয়ে গেছে, সে মিশ্রি চাবালে কি লাগে তার কাছে? মিশ্রি কি তিতো? নিমের পাতাকে মিষ্টি? স্বাদ বদলে গেল কেন? বুঝতে পারছে না কেন? বলে বিষ মিশে গেছে, তাই তার স্বাদ পরিবর্তন হয়ে গেছে। তেমনি কামনা বাসনা, ভোগের বিষ আমার মধ্যে এতখানি মিশে গেছে, যেটা তিতো সেটা মিষ্টি দেখছি, আর যেটা মিষ্টি সেটা। যাদের তমগুণ বেশি, তমগুণের লক্ষণ কি? সত্য রজ তম। তমগুণের লক্ষণ কি জানেন? অধর্মকে সে ধর্ম দেখে, আর ধর্মকে অধর্ম দেখে।
তা আমার মতো মাদিসজীব ভজন না করে, কপটতা শূন্য না হয়ে সংসারে ভোগ করতে করতে আমার রুচি বদলে গেছে, বিষয় বিষে আমার ভেতরটা জর্জরিত হয়ে গেছে। এখন ভজন মিষ্টি ওটাতেই তিতো লাগে। কর্তব্য বুদ্ধি শুধু কি পিতা মাতা, ব্যবসা বাণিজ্য, আয় রোজগার করা, ছেলে মেয়ে মানুষ করা, সংসার দেখা, এটাই তোমার সব থেকে বড় কর্তব্য? এর বাইরে তোমার কিছু করার নেই? বলে এই কর্তব্য বুদ্ধি শেষ করে দিল। আজকাল লোক এরকম বলতে থাকে, এর ধর্ম কর্ম আরাধনা ওগুলো না, আমি পিতামাতার সেবা করি, ন্যায় পথে চলি, ছেলে মেয়েকে শিক্ষিত করি, সংসারের কর্তব্য করি, কর্তব্যই ধর্ম। পিতা মাতা পুত্র কন্যা সংসারের আয় রোজগার করো, এটা কারো নিষেধ নাই, কিন্তু এটাই তোমার কর্তব্য, এদের কাছেই তুমি ঋণী। ভগবানের প্রতি তোমার কোনো কর্তব্য নেই, ধর্মের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নাই। যদি কর্তব্যের বিচার করেন তো পিতামাতার থেকে বেশি কর্তব্য আপনার ভগবানের প্রতি। পিতা মাতার থেকে বেশি কর্তব্য পরম পিতা ভগবানের প্রতি। যে পিতার থেকে আপনি এসেছেন, এই পিতা পেতেন না যদি পরম পিতা সৃষ্টি না করতেন। আমার বাবা, তার বাবা, তার বাবা, কোন বাবাই গিয়ে পৌঁছাবে? এই জন্য পিতামাতার প্রতি কর্তব্যের দোহাই দিয়ে ভগবান ভজন সুলই দিলেন, এটা কর্তব্য না, এটা মহাকর্তব্য বুদ্ধি। পরমহংসদেব রামকৃষ্ণ বললেন, শোন সংসারী মানুষ, তোমরা এক হাতে সংসার রাখো, এক হাতে ঈশ্বরকে রাখো, এই ব্যালেন্স করে চলো। যেদিন সংসার হাত থেকে তিনি নামিয়ে দেবে, সেই দিন দুই হাত দিয়ে তার চরণ জড়িয়ে ধরো। আমি একবার আষ্টে পিষ্টে সংসার দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছি, খুব সংসার করছি, খুব কর্তব্য করছি। মৃত্যুর পর শুকুর কুকুরে গতি হলে কে কি করবে? তোমার এই কর্তব্য বাঁচাবে তোমায়? ভজনহীন জীবন এটা পতিতার মতো। একজন বেশ্যা পতিতা অনেক পুরুষকে সুখ দিতে চেষ্টা করে, কাউকে জীবনে শান্তি দিতে পারে না, স্থায়ী শান্তি নিজেও পায় না, কিন্তু রূপ নেই, যৌবন নেই। একজন সতী নারী, সে পতিকে যেমন জগতে শান্তি দিতে পারে, নিজেও শান্তি পেতে পারে। ভজনহীন জীবন পতিতার মতো, আর ভজনযুক্ত জীবন সতী রমণীর মতো। কবে বুঝবো? শুধু কর্তব্যের দোহাই। আমি না হলে এদের কি হবে? বাপ মা বুদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে আমি না থাকলে এদের কি হবে? এই হলো গান। আপনি না থাকলে ওদের কোনো ক্ষতি হবে না, ওদের প্রারব্ধে যা আছে তুমি থাকলেও পাবে, না থাকলেও ওদের চলবে। আজ পর্যন্ত কেউ মারা গেলে কার অচল হয়ে গেছে সংসার বলুন? তুমি এদের কর্তা নও, তুমি এদের ভরণ পোষণের কর্তা নও। ওদের প্রারব্ধে যা আছে, ঘরে দোর দিয়ে থাকলে ওদের ঘরে ওটা পৌঁছাবে, আর প্রারব্ধে না থাকলে দরজা আগলা রাখলেও কোনোদিন ওটা পৌঁছাবে। যার যেটা পাওয়ার কর্মফলে প্রারব্ধ তা পাবেই, চেষ্টা না করলেও পাবে। আরে পার্বতী বলছেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় গাইতে গাইতে এক জন্মান্ধ চলেছে, প্রভু ওকে কিছু দাও না, ভিখারি না, অন্ধ না, ভিখারি, কাঙাল, তোমার নাম করে ঘুরে বেড়াচ্ছে, ওকে কিছু দাও। শিব ঠাকুর বললে ওর প্রারব্ধে ধনযোগ নাই, অর্থযোগ নাই, আমি দিলেও পাবে না। বলে দিয়ে দেখো আমার সামনে। শিব ঠাকুর সোনার মোহর টোর দিয়ে এক থলিতে করে 10 হাত সামনে ফেলে দিয়েছে, যে পথ দিয়েও যাচ্ছে। 5 হাত দূরে গিয়ে, 4 হাত দূরে গিয়ে ওর ভাবনা এসছে, অন্ধ ব্যক্তি চোখ বন্ধ করে কি করে চলে, আমি একটু ট্রেনিং দিই তো। ও আর অন্ধ সাজার জায়গা পায়নি, ওই জায়গাটাই চোখ বন্ধ করে কিছু পথ হেঁটে চলে গেল। শিব ঠাকুর পার্বতীকে বলছে, দেখো প্রারব্ধে না থাকলে দিলেও কেউ পাবে। আপনি কোন কর্তা যে আপনি থাকলে ওরা বাঁচবে, আপনি না থাকলে ওদের দিন চলবে না? এই জন্য আমি না থাকলে কি হবে, এই বুদ্ধি সব শেষ করে দিল। বরঞ্চ দেখবেন ভগবান চাইলে, প্রারব্ধ চাইলে এক মুহূর্তে সম্রাটকে পথের ফকির করে দিতে পারে, পথের ফকিরকে সম্রাট তৈরি করে দিতে, এই ক্ষমতা তার আছে। এই জন্য প্রারব্ধে যার যার পাওয়ার সেটা পাবেই, প্রারব্ধ কাউকে বঞ্চিত করে না।
আপনার পূর্ব কর্মফলে যা আছে আপনি তা পাবেন, চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। এই জন্য ওই দোহাই দিয়েন না, আমি না থাকলে এর কি হবে। কর্তব্য বুদ্ধি শুধু সংসারের জন্য আছে, তাই না? ঈশ্বরের জন্য কোনো কর্তব্য বুদ্ধি নাই। পিতামাতা আমার শরীর দিতে পারে, আত্মা দিতে পারে না। এটা ঈশ্বর আমার মধ্যে কৃপা করে আত্মা রূপে আছে, তার অবদান বেশি। মৃত সন্তান প্রসব করে মা আনন্দ পাবে, পিতার সুখ হবে কেন? দেহটা তো পিতামাতা দিল, রক্ত মাংস আছে, আত্মা নাই। মৃত বলে কারো সুখ নাই। ওই আত্মাটা কে? পিতামাতা আত্মা দিতে পারে। কর্তব্য ভগবানের প্রতি আপনার প্রধান কর্তব্য। এই জন্য কর্তব্য বুদ্ধির দোহাই দিয়ে, সংসারের কর্তব্যের দোহাই দিয়ে মূল কর্তব্য পরিত্যাগ করবেন, এটা প্রত্যাব্যয় হয়ে যাবে। আর পিতামাতার সেবা করুন, সংসারে ন্যায় নীতি নিয়ে চলুন। এই কর্মযোগের দ্বারা আপনার প্রাপ্তি কি জানেন? প্রাপ্তি স্বর্গ, প্রাপ্তি পরকালে বড়লোক হয়ে জন্মানো। তাতে জন্ম মৃত্যু এড়াতে পারবেন না, ঈশ্বর প্রাপ্তি হবে না ভজন না করলে। অনেকেই বলে কর্ম বড়। কি কর্ম? কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম তিন প্রকারের, তা না জেনেই ঢেড়ি পিটায় কর্মই শ্রেষ্ঠ। কর্ম তিন প্রকার, তা জানা নেই বলে বসলাম কর্মই শ্রেষ্ঠ। আমি অত ধর্মকর্ম লোক দেখানো, অত সাধু অনুষ্ঠান ভাগবত করার সময় নেই, আমি সৎকর্ম করি। কর্মের ফলটা কি? কর্মের ফল মৃত্যুর পরে স্বর্গে যাওয়া, দেবতা হওয়া, আর পুণ্য ক্ষয় হলে আবার ঠেলে ফেলে দেবে, এখানে আপনাকে আসতে হবে। কর্মের ফল কি? আগামী জন্মে বড় লোকের ঘরে, ধনীর ঘরে জন্মানো। এর বাইরে কিছু নাই কর্মে। ঈশ্বর ভজন না করলে জন্ম মৃত্যু এড়াতে পারবেন না, ভগবত ধামে ফিরে যাওয়ার তার যোগ্যতায় অর্জন হবে না। এই জন্য কর্ম শুধু নয়, ভগবত উদ্দেশ্যে কর্ম করো, যাতে স্বর্গ নয় ভগবত ধাম প্রাপ্তি হওয়া যায়। এই জন্য শুধু কর্তব্য বুদ্ধি সংসারে না, আপনি সামাজিক জীব, সমাজের প্রতি, ধর্মের প্রতি, পরিবারের প্রতি, সর্বপ্রতি ঈশ্বরের প্রতি আপনার কর্তব্য আছে। শুধু সংসারের কর্তব্য বুদ্ধি নয়। শুধুজন, এই জন্য আমাদের কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণব আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে, যে দেখো কি জন্য এসেছো তুমি, তোমার করণীয় কি। তুমি যে আনন্দ চাইছো, তুমি যে দুঃখের একেবারে বিনাশ চাইছো, সেটির একমাত্র উপায় ভগবত ভজন করো। ভজনে কি প্রাপ্তি শুনুন। খুব মার্মিক একটি লীলা মনে পড়ল। লীলাটি খুব হৃদয় স্পর্শ করে। চন্দ্রাবতী নাম। ভগবান যখন বৃন্দাবনে লীলা করছিলেন, তখন আপনারা জানেন ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণ এবং বলাইকে তারা অন্ন পাওয়ানোর জন্য বনে গিয়েছিল। আর কৃষ্ণকে দর্শন করে এসে যখন এই ব্রাহ্মণ পত্নীগণ তারা কৃষ্ণের রূপ বর্ণনা করত, তার মাধুর্য বর্ণনা করত, ভগবানের রূপ যেভাবে ভাগবতে বর্ণনা করা আছে, যদি মনে একবার রং লেগে যায়, বাইরের রং তো তুলতে পারবেন, এই রং তুলতে পারবেন না। এই জন্য ভগবানের গুণ মহিমা শুনতে হয়। যদি হৃদয়ে তার সৌন্দর্য মাধুর্য একবার লেগে যায়, আর তুলতে পারবেন না। রং তো উঠে যাবে, কিন্তু অনুরাগের রং যদি কারো হৃদয়ে লাগে, ওটা আর উঠবে না। এই জন্য হরিকথা কেন শুনতে হয়? হৃদয়ে বসে যায়। ওই সৌন্দর্য, আনন্দের পরাকাষ্ঠা হৃদয়ে অঙ্কিত হয়ে যায়, ওকে আর তাড়ানো যায় না। তো এই চন্দ্রাবতী ব্রাহ্মণ পত্নীগণের কাছে শ্রীকৃষ্ণের যে অপরূপ রূপ, মাধুর্য, লীলা, এইসব শ্রবণ করে করে এত আবেশ, এই জন্য শ্রবণ করতে হয়, এত আবেশ এসে গেছে, এত অনুরাগ এসে গেছে, ওর দিন নেই, রাত নেই, খাওয়া নেই, দাওয়া নেই, ওই রূপের মাধুর্য চিন্তা করতে থাকে। ভাগবতেরই লীলা মন দিয়ে শুনুন। চন্দ্রাবতী, তার উৎকণ্ঠা বাড়তে লাগলো, দর্শন বা সেবার পিপাসা বাড়তে লাগলো। কাউকে ভালো লাগলে, কারো প্রতি যদি আপনার চিত্তে ব্যাকুলতা জাগে, অনুরাগ জাগে, তবে দ্বিতীয় লক্ষণ প্রকাশ হয় তাকে সেবা করবার, তাকে দেখবার, তার কাছে যাওয়ার, তাকে সেবা করবার।
দেখবেন মনে মনে যদি কারো অনুরাগ আপনার চিত্তে লেগে যায়, তবে তাকে দেখবার খুব ইচ্ছা জাগে এবং তার কাছে গিয়ে তাকে সেবা করবার ভাবনাটা খুব প্রবল হয়ে ওঠে। চন্দ্রাবতী দিনরাত গোবিন্দের অপরূপ রূপ মাধুর্য ভাবতে ভাবতে দিন নেই, রাত নেই, নিদ্রা নেই, একটা আবেশ এসে গেল, ভূতে পাওয়ার মতো আবেশ, রাত দিন ওই আবেশ। একদিন সেই আবেশেই রাত 3টার দিকে দরজা খুলে বেরিয়ে পড়লো, পথ জানে না, চেনে না, বেরিয়ে পড়লো ব্রজের উদ্দেশ্যে। গল্প নয়, ভাগবতের চন্দ্রাবতীর লীলা শুনুন। বেরিয়ে পড়ল, কে পথ দেখাবে? বিল্বমঙ্গল তো অন্ধ, ব্রজের পথে চলেছে, কে পথ দেখাবে? বিল্বমঙ্গলের হাত ধরে বৃন্দাবনে পৌঁছে দিয়েছিল ব্রজেন্দ্র নন্দন ব্রজেশ্বর। এই জন্য বিল্বমঙ্গল লিখতে পেরেছিল, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ। ব্রজের পথে যারা ওঠে, ভজনের পথে যারা ওঠে, তাদের হাত ভগবানই নিজে গুরুরূপ ধরে সাধুরূপ রূপে দেখিয়ে দেয়। পথ আমরা চিনি না, কিন্তু ওই পথ তারা দেখিয়ে দেয়। চন্দ্রাবতী চলছে, আবেশে চলেছে, চিত্তে তার গোবিন্দের সেই নাম রূপ লীলা, হৃদয়ে তার পিপাসা উৎকণ্ঠা, কবে যাব, কবে ব্রজে পৌঁছাবো, কবে সেই অপরূপ রূপ মাধুর্য নয়ন অভিরামকে চির সুন্দরকে দর্শন করব। পিপাসা না থাকলে জলের মহিমা হয়? পিপাসা না লাগলে পাশে জল থেকেও লাভ কি? ক্ষুধা না থাকলে সামনে উপাদেয় খাদ্য থেকে লাভ কি? এই ভগবত পাঠ শুনতে হয় এই জন্য, সাধুসঙ্গ এই জন্য ওই ক্ষুধাটা জাগিয়ে দেয়, পিপাসাটা জাগিয়ে দেয়। কবে তোমায় ভজতে পারবো, কবে তোমায় দেখে জীবন ধন্য করতে পারবো, এই পিপাসাটা ভাগবত থেকে জাগে। এখানে অন্য কিছু পাওয়া যায় না। এখানে এলে ছেলের চাকরি হবে না, মেয়ের ভালো জামাই পাবেন না, মাজার ব্যথা সারবে না, এখানে এলে বাড়ি গাড়ি হবে না, এখানে গেলে পুণ্য স্বর্গ পাবেন না। এখানে যেটা পাবেন ভগবানের প্রতি অনুরাগ, প্রীতি, ভালোবাসা, এটাই এখানে পাওয়া যাবে। ভাগবত অন্য কিছু দেবে না আপনাদের। একজন বলছে আজকাল প্রায় অনুষ্ঠান হয় পিতামাতার আত্মার কল্যাণে, তাইতে হয়তো বলে পিতামাতার আত্মার কল্যাণে ভাগবত দেয় মানুষ।